বলছি আমি আমার বাবাকে হারিয়েছি, তোকে আমি সহজে ছাড়বো না শয়তান। আপনি কে দাদা? আপনি কে? দাদা বলে যখন ডেকেছো তখন নতুন করে পরিচয় কি আছে? হ্যালো, ইয়েস, আমি আপনাদের বাগান বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ইমিডিয়েট এখানে চলে আসুন। ওকে। আপনি কাকে ফোন করলেন দাদা? আপনি কাকে ফোন করলেন? আনন্দ কি? হ্যাঁ, ভালো করে বলতে শুনুন, কিছুক্ষণের মধ্যে আনন্দ এখানে এলে তাকে নিয়ে গিয়ে থানায় গিয়ে একটা ডায়েরি করবেন। তাতে ধর্ষণ, খুন, রাহাজানি সব কিছু দিয়ে একটা ভালো করে একটা কেস করবেন, আর আমি এখানে নিয়ে ওর খবর লেখা শেষ করবো। জানি না কে তুমি দেখতে, তবু তোমাকে জানাই আমার সাথে কোনো কোনো, কিন্তু এই কলঙ্কিত মুখ নিয়ে আমি কেমন করে আনন্দের সামনে দাঁড়াবো? না না না, পারবো না, আমি পারবো না। সে আসার আগে আমি আত্মহত্যা করো না শোনা আমার। তুমি কি জানো না মহাফাও? আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তাই তো বিশালের মতো বাজে ছেলের কাছ থেকে বাঁচিয়ে আমার কাছে আশ্রয় দেওয়ার জন্য আমি এত দূর ছুটে এসেছি। এখন যদি তুমি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে? না, দেবতা, তাই তো বিশালের মতো বাজে ছেলের কাছ থেকে সরিয়ে নিয়ে এসে আমার কাছে আশ্রয় দেওয়ার জন্যই তো তোমাকে নিয়ে এসেছি। এসো, এসো, কাছে এসো। তাই কি কখনো হয় শুনি? এতদূর যখন এগিয়েছি আর তো ফিরে যাওয়া সম্ভব নয়। ছেড়ে দিলে কথা মিটবে কি করে? তাই তো তোমাকে এবারে চাই। আমি তেমন কিছু করিনি। ওই তোর দাদা বিশাল মাঝে মাঝে এমন সব বাজে কাজ করে বসে না, ইয়াং ছেলে তো। আর তুমি কি সাধু পুরুষ তাই না? বাপের শুনে গলা পূর্ণ হলে সেদিন তো হরণ করতে উদ্যত হয়। তোমার এই বাপের তোর কানে কানে পূর্ণ হয়েছে বাবা, তাদের কানে কানে করে শুনে রাখো বাবা। এবার তোমাদের ধ্বংস ঈশ্বর রোধ করতে পারবে না। কলিকাল কালটা তো বেশ ভালো নয়, তাই আমার সৃষ্ট ধ্বংসের রূপরেখা আমি নিজেই তৈরি করি। তাই আমার ধ্বংস এত সহজে হবে না। আর আমি বলতে হবে এই জগতে পাবার পরে কে শুনে হজম করতে পারেনি, আর তুমি পারবে না। তোমার এই জীবন দিয়েও একদিন একদিন মোহাম্মদ রাশিদ তোমাকে করতেই হবে বাবা। সেদিন আর আকাশে সন্ধ্যা সূর্য উঠবে না আনন্দ। ভাই তোকে একটা কথা স্মরণ করে দিই, আমার চলার পথে তুই কখনো বাধা দেওয়ার চেষ্টা করবি না। আর যদি করিস কলিকাল, আর সেই কালের প্রকোপে পড়ে তুই নিজেই একদিন শেষ হয়ে যাবি। সেদিন আর সন্তান বলেও তোকে আর ক্ষমা করবো না। ছি 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 ছি, এমন মৃত্যুর পরিচয় পাওয়ার আগে এমন মৃত্যু হলো না কেন? কেন কেন? তোমাকে শান্ত দেবার ভাষা আর জানা নাই পাপিয়া। এই সংসারের বুকে আমি এক অভিশপ্ত প্রাণী, যার সব কিছু থেকেও আজ কিছুই নেই। যারা বাইরেটা রাজা দিলা, কিন্তু অন্তরটা ভিখারি থেকে অধম। চুপ করো আনন্দ, তুমি চুপ করো। হ্যাঁ পাপিয়া, আমাকে তো চুপ করে যেতেই হবে। যে পিতৃ পরিচয়, যে বংশ পরিচয় আজ আমি পেয়েছি, এই সভ্য সমাজে মাথা তুলে দাঁড়িয়ে কত বড় অধিকার আজ আমার নেই। ওদের জন্য তুমি নিজেকে এতক্ষণ ভাবছো কেন? ওরা পাপের পক্ষে আবর্তে ঢুকতে পারে, কিন্তু তুমি তো পাপিয়া,
কাছে পৌঁছে দিই। না, না, তুমি আমাকে ছেড়ো না। আমি যে অপবিত্র এসেছি। পাপিয়া, গঙ্গা দিয়ে হাজারো ময়লা বয়ে গেলেও গঙ্গা যেমন পবিত্রই থাকে, তেমনি আমার চোখে তুমি চির পবিত্র। তো কিন্তু এই কথা আমার মনকে আমি কেমন করে বোঝাবো আনন্দ? কারণ আমি তো জানি আমার মতো পাপিষ্টা এই পৃথিবীতে আর কেউ নেই। আমি মহাপাপী আনন্দ। কেঁদো না পাপিয়া, তুমি কেঁদো না। মনে করে দেখো সে বিদ্রোহী কবির বাণী, এ পাপ মুলুকে পা করে নিকো আছে কে পুরুষ নারী। আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপীদের কান্ডারি। আনন্দ, তাই তাই পাপ পুণ্যের বিচার করা আমাকে নয় পাপিয়া। এই জগতে যা ঘটবার তা তো ঘটবেই, আমরা কেবল নিমিত্ত মাত্র। তাই তাই এসো পাপ পুণ্যের ভেদাভেদ ভুলে আজকালের জগৎ সংসারে তাই পা মিলিয়ে এগিয়ে যায় ওই নবদিগন্তের পথে। কেন? আধ ঘন্টা তোকে কতদিন না বলেছি আমাকে মেম দিদি নয় দিদি মনে বলে রাখবি। কথাটা কিন্তু কানে যাচ্ছে না। তা কি এমন নিত্য নতুন হালচাল দেখলি ফাঁকা? আপনার কথাই ধরুন না, এই প্যান্ট ছেড়ে শাড়ি, মারুতি ছেড়ে বাগাড়ি, চোখে কাজল, কপালে টিপ, ওষুধটাকে ওটা রেখেছিল। কেন আমাকে খুব খারাপ দেখাচ্ছে? কোন শালা বলবে যে খারাপ? আপনাকে দেখে মনে হচ্ছে যেন কি? অভিসারে গরবিনী রাধা। একদম তলায় কত ইয়েটা কি, সেটাও তো বুঝতে পারলাম না। তার মানে মানে কার বসে শুনে আপনার এই পোশাক তৈরি করতে, এই হেঁটে মন্দিরে গমন। সবুর কর ঠিক দুদিন পর বুঝতে পারি। কথাই বলে না সবরের মেয়া ফলে। মেয়া বলবে না আমরা বলবে, সেটাই ভাবছি। ওসব কথা পরে ভাবি। আয় আগে পা চালিয়ে আয় না। তুমি পড়ে যাচ্ছ কেন? না মানে আমি না না, মানে শরীর খারাপ ঠিক নয়, তবে মন খারাপ। মন খারাপ। তার মানে মানে শাড়ি পরা অভ্যেস নেই তো, শাড়ি পরেছে। আমার তুই চুপ করবি? আমি চুপ করলে আপনার নতুন শাড়ি পরতে পুরনো হয়ে যাবে। না না, যেটা পড়া অভ্যেস নেই সেটা না করলেই তো হতো না। সেটা তো আপনি বুঝলেন, কিন্তু আমার দিদিমণি উনি তো বুঝবেন না। তা তোমার দিদিমণির উনিটাকে একটা বিতিকিচির ছেলে মাসিমা, সে আমার গুণবতী শীতের মতো দিদিমণিকে ফিরেও তাকাতে চায় না। সে কথায় কথায় আমার দিদিমণিকে ধনী অহংকারী স্বেচ্ছাচারী বলে অপমান করে। না না, এ তো ভালো কথা নয় বাবা। ঘন্টা চুপ করবি? তোর পা ধরে পুরো বন্ধ না করে আমি এখান থেকে চলে যাবো। তাহলে আমি কি এখানে বসে বসে পাপড় বেচবো? আমি আমার পিছু পিছু চলে যাবো। তুমি এত রাগ করছো কেন মা? বাজার ছেলে নামের কিন্তু বিয়ে পাস করা বলেই দিয়েছে, তাতে তোমার আর কি যায় আসে? মাসিমা, আপনি বুঝতে কি হবে? আমার দিদিমণি তো বুঝবে না, বড় হয়েছে দার্জিলিং এ আর লেখাপড়া শিখেছে বিলেতের ইট কাঠ পাথরে। যে সারা জীবন মায়ের ছেলেও জানলো না, সে আপনার মতো মায়ের মুখটা বুঝবে কি করে? সে কি না, তোমার মা আমাকে 3 বছরে রেখে মারা গেছে। মায়ের স্নেহ মায়া মমতা কি জিনিস বোঝার মতো সৌভাগ্য আমার এখন হয়নি মাগো। তোমার সেই ব্যাপারে সান্ত্বনা বলে হয়তো আমি দিতে পারবো না। তবু আমি বলছি মা, বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি তুমি নিজের মায়ের মতো ভালোবেসে, তারপরে তার কাছে পেয়ে যাবে ব্যথার সান্ত্বনা, মাতৃ স্নেহের পরশ। মা তুমি ইংরাজি শিক্ষায় শিক্ষিতা, তা তুমি বুঝবে কিনা জানি না, মা তার সন্তানের আর সন্তান তার মায়ের মুখে কতখানি বুক জুড়ে বসে থাকে। না আমি যাই, আমার পাগল ছেলে হয়তো আমাকে দেখে আপনার ছেলে হ্যাঁ, আমার সাগর সাজা মানে আমার হৃদয়ের স্পন্দন আমার সাথে পুজো দিতে এসেছে। আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তাই সে আমার জন্য বাইরে অপেক্ষা তিনি করছে। মন্দিরে আসেননি? না মা, আমি নাকি তার একমাত্র আত্মা দেবী। সে কি বলে জানো? বলে বাড়িতে যার তোমার মতো চিন্ময়ী প্রতিভা আছে, সে মন্দিরে পাথরের মূর্তি পুজো করবে কেন? তারা মা দাঁড়া। আমার পাগল ছেলে। সেই চিন্ময়ীর প্রতিমাকে আমি একটা প্রণাম করি মাগো।
আমার মনে হচ্ছে এই মন্দিরে আসা আমার সার্থক সার্থক। এই কালীঘাটের মন্দির। Yes, আমি কালীঘাটের মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজটা আজই হয়েছে। হ্যাঁ, মাত্র 50 কোটি। বাঁচা মরা ঈশ্বরের হ্যাঁ। ওকে ওকে ওকে, হ্যাঁ, মে গড ব্লেস ইউ। আপনারা না যাক, আজ তাহলে ধাক্কা লাগেনি। আজ ধাক্কা লাগলে মানে মানে একদিনে আপনার একদিনের ধাক্কাতে আমার দিদিমণি সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি সেভাবে আদৌ যত করে রিপেয়ার করে দিন, আমি ততক্ষণ ওই গাছতলা থেকে ফুচকা খেয়ে আসি। কি ব্যাপার? আজ একেবারে বিচিত্র সাজে, তোমাকে অনুসরণ করাই তো আমার একমাত্র কাজ। কিন্তু যে কাজে কোনো সার্থকতা নেই সেই কাজ করে বোকারা। তোমাকে আপনার মতো ভালোবেসে বুদ্ধিমতীরা নয়। তোমাকে ভালোবেসে তো আমি বোকাই থাকতে চাই, বুদ্ধিমতী কখনো কোনোদিনও হতেই চাই না। কিন্তু আমি তবু তো তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? আমার হাত পা কঠিন কর্তব্যে সোনা শিকলে বাঁধা, সেই কর্তব্য পালনে আমি তোমার কর্তব্য পালনে কোনোদিনও বাধা দেব না। শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি তোমার চরণে একটু আশ্রয় ভিক্ষা এবার চাইছি। সাধ্য মানে সে ভিক্ষা দিতে পারেন একমাত্র আমার মা। মা, আমার হৃদয় মন্দিরে জাগ্রতা দেবী, সেই দেবীর পূজায় উৎসর্গীকৃত আমার দেহ মন প্রাণ। তাই তার আদর্শনে বেশ, আমি হাসতে আমি সেই মায়ের কাছে যাব। আমি আমার চোখের জলে তার পা ধুয়ে দেব, তার পায়ে মাথা গুনে আমার এই স্মৃতিটা রক্তে রাঙিয়ে নেব। তবু তার অনুমতি আমি আদায় করবই করব। যদি পারেন, তাহলে আমিও আপনাকে ভালোবাসতে পারবো। সেদিন আমি আপনাকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে হৃদয়ে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর তা যদি না পারেন, তাহলে আমার ভালোবাসা আপনি কোনোদিনই পাবেন না। কোনোদিনই না। প্রতীক তার মায়ের লাঞ্ছনা, অসম্মান ও ভারতী ব্যথা চোখের চলে প্রতীক। তাই তার আদেশ হলে আমি হাসতে হাসতে দুর্গমকে লঙ্ঘন করতে পারি, প্রচ্ছলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারি, সাগর সমুদ্রে আমি অতল চলে ছাপ দিতে পারি। কিন্তু তার অনুমতি না হলে আমি সুখের নির্বাচন করতে চাই না। যে যুগে ছেলেদের বিয়ের পর মা